গুড মর্নিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো সকলে? আমি কিন্তু ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। চলো তাহলে আজকে একটা নতুন রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপিটা কিন্তু তোমাদের সকলেরই ভালো লাগবে, আমি খুব ভালো করেই জানি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সমানভাবে যায়। দেখতেই পাচ্ছ রেসিপিটা কি, ছবি দেখে নিশ্চয়ই সকল রাঁধুনিরাই বুঝে গেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য কিন্তু লেগে যাবে ছোলার ডাল। তোমাদের বাড়িতে কিন্তু সকলের বাড়িতেই ছোলার ডাল আছে। এই ছোলার ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর নিয়ে নিতে হবে এঁচোড়। এই দেখো এঁচোড়টা আমি কেটে নিয়েছি। আর এঁচোড়ের সঙ্গে নিয়ে নিয়েছি আলু, যেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে বললাম ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, দেখো এইভাবে ছোলার ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিলাম। নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর কিছুটা মশলা বেটে নেবো। তার জন্য নিয়েছি রসুনের কোয়া, আদা কুচি আর কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও সেরকম অনুসারে। এবার চলো প্রেসার কুকারে আমি এঁচোড়টা একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম, যাতে ওটা একটু সেদ্ধ হয়ে যায় আর এঁচোড়ের কষটা আমি ফেলে দিতে পারি। আর এদিকে আমি ততক্ষণ মশলাটা বেটে নিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু শিলে ভালো করে বেটে নিচ্ছি। আমার এঁচোড় সেদ্ধ হতে হতেই এদিকে মশলা বাটা হয়ে যাবে। দেখো আমার মশলা বাটা প্রায় কমপ্লিট হয়েই গেল। এবার আমি এই মশলাটা একটা বাটিতে তুলে নেব। এবার এই মশলাটার সাথে যে গুঁড়ো মশলাগুলো আমার লাগবে সেগুলোকে আমি অ্যাড করে দেব। যেমন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার এই সব কটাকে একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে রাখব। অল্প একটু জল দিয়ে দিলাম, এটাকে গুলে আমি সাইড করে রেখে দিলাম। এবার চলো কড়াই বসিয়ে দিই। দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেব 5 ফোড়ন। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এই আলুটার মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। দেখো আলুটা অর্ধেক একটু একটু সেদ্ধ হয়েই গেছে। পেঁয়াজ কুচিটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে নরম হতে দেব। নরম হতে হতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নি বন্ধুরা। তোমরা যারা আমার চ্যানেলটা এতক্ষণ ধরে দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে জানাই আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হতে পারো। দেখো দেখতে দেখতে কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দিলাম আর তার সঙ্গে টমেটোটাও দিয়ে ভেজে নিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি নরম হয়ে দিয়েছিলাম। টমেটো নরম হয়ে এলে এবার আমি এর মধ্যে আমার সেদ্ধ করে রাখা এঁচোড়টা মিশিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এর মানে মশলা কষানো হয়ে গেছে।
অল্প একটু চিনি দিলাম। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে কষিয়ে নিলে মশলাটা সম্পূর্ণভাবে মিশে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ঢাকা। ঢাকা দেওয়ার পর এটা ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু আজকের রেসিপি পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। দেখো নামাবার পর কীরকম দেখতে হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যাবার আগে আরেকবার বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও, যাতে নতুন নতুন রেসিপি তুমি প্রতিদিন দেখতে পাও। আর তাছাড়া অন্যান্য ব্লগ তো আসতেই চলেছে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আজকের মতো টাটা। দেখা হচ্ছে আগামী দিন আবার একটা নতুন ব্লগের সঙ্গে।